হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে অলিটারেশন বলে একটি ফিগার অফ স্পিচ নিয়ে ডিসকাস করব। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, ফার্স্টে হচ্ছে আমরা এর ডেফিনেশনটা দেখব যে হচ্ছে অলিটারেশন মানে কি। Alliteration is a figure of speech in which the same initial consonant sound is repeated in closely placed word. একটা সেন্টেন্সের মধ্যে, একটা সিঙ্গেল সেন্টেন্সে অনেকগুলো ওয়ার্ড আছে এবং প্রত্যেকটা ওয়ার্ডের যে ইনিশিয়াল সাউন্ডটা, ঠিক আছে, ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ডটার মধ্যে কিন্তু আমরা সিমিলারিটি পাবো। ঠিক আছে, এক্সপ্লেনেশনে দেখো কি বলেছে। ইন অ্যালিটারেশন, words that are near each other begin with the same consonant sounds. অ্যাকচুয়ালি ওই সেন্টেন্সের মধ্যে যতগুলো ওয়ার্ড থাকবে প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু মোটামুটি মানে একে অপরের সাথে ভীষণ রিলেটেড, মানে রিলেটেড মানে হচ্ছে মানে প্রোনাউন্সিয়েশনে সেম মনে হয়। ঠিক আছে, মানে ভীষণ ক্লোজলি রিলেটেড ওয়ার্ডস। তো এবং ওই প্রত্যেকটা ওয়ার্ডসের যে ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ড তার মধ্যেও কিন্তু আমরা সিমিলারিটি দেখব, মানে রিপিটেশন আসবে। ঠিক আছে, মানে প্রত্যেকটা ওয়ার্ডের যে ইনিশিয়াল সাউন্ডটা, কনসোনেন্ট সাউন্ডটা, সেটা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডেই হচ্ছে রিপিট হচ্ছে। এই যে রিপিটেশনটা, এটা একটা মিউজিক্যাল এফেক্ট তৈরি করে, প্লাস এটা কিন্তু সেন্টেন্সটাকে অনেক বেশি রিদমিক, অনেক বেশি মেমোরেবল, অনেক বেশি ইজি টু আন্ডারস্ট্যান্ড আর কি হয়। ঠিক আছে, দেখো দুটো এক্সাম্পল দেখে নাও। She sails on the seashore. টাং টুইস্টারের মতো অনেকটা লাগে আর কি শুনতে। দেখো কি বলেছে, এই যে seashore, প্রত্যেকটা ওয়ার্ডে দেখো এসটা কিন্তু হচ্ছে থাকছেই। ঠিক আছে, এস সাউন্ডটা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের বিগিনিং এ রিপিট হচ্ছে। এর ফলে কি একটা মিউজিক্যাল, একটা রিদমিক এফেক্ট তৈরি হয়। আর একটা দেখো, পিটার পাইপার পিকড আ পেক অফ পিকল পেপারস। এই যে প্রত্যেকটা ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডের ইনিশিয়ালে কিন্তু পি সাউন্ডটা আমরা রিপিটেশন দেখতে পারবো। পি ওয়ার্ডটা বা পি সাউন্ডটা কিন্তু রিপিটেড হচ্ছে, আর প্রত্যেকটা ওয়ার্ড দেখো একে অপরের কিন্তু মোটামুটি কাছাকাছি। ঠিক আছে, এই রিপিটেশনটাকে আরো বেশি রিদমিক, আরো বেশি মিউজিক্যাল, আরো বেশি মেমোরেবল করে তুলছে লেখাকে। ঠিক আছে, এটা কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা এই ইয়েটা আর কি টার্মটা ভালো করে মনে রাখবে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিটাও দেওয়া রয়েছে মেজর এবং মাইনরের জন্য। আর তোমরা চাইলে কিন্তু আমাদের থেকে নোটসও পারচেস করতে পারো আমাদের অ্যাপ থেকে। আমাদের অ্যাপের নাম দেখো কর্নারে দেওয়া আছে। চলো, আজ কতটুকুই থাকলেও, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।